আসসালামু আলাইকুম। জনকল্যাণের সারাক্ষণ আপনার পাশে রাজদর্পণে আপনাকে স্বাগতম। জনস্বার্থে কিছু প্রশ্ন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য আপনি কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ আপনি জানেন ঝালকাঠি জেলার দুটি আসন দীর্ঘদিন ধরে বিএনপির নিয়ন্ত্রণেই ছিল। গত 17 বছর বিএনপি এখানে নির্বাচন করতে পারেনি। যার বয়স 37 বছর হয়েছে সে বছর প্রথম ভোট দিবে। আমরা বিশ্বাস করি এই অঞ্চল ইতিপূর্বে যেভাবে বিএনপির একটি ঘাঁটি হিসেবে পরিণত ছিল, এই হিসাবে এখনও বিএনপির যে জনসমর্থন তা দেখে বলতে পারি যে স্বাধীনতার পরে এই আসনে যে ভোট পেয়ে বিএনপির বিজয় হয়েছে তার চেয়ে অনেক বেশি ভোটের ব্যবধানে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তথা ধানের শীষের প্রার্থী এখানে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে আপনার সংক্ষিপ্ত পরিকল্পনা আমাদেরকে জানাবেন। পরিকল্পনা সংক্ষিপ্ত হলেও বললেও সংক্ষিপ্ত নয়। পরিকল্পনা অনেক ব্যাপক, এই জন্য যে গত 17 বছর এখানে একটা নেতৃত্ব শূন্য জায়গা ছিল। যিনি এমপি ছিলেন তার মধ্যে আসলে কোনো নেতৃত্বের কোয়ালিটি ছিল বলে আমার কাছে মনে হয়নি। এখানে গত 17 বছরে এই সমাজটা একেবারেই একটি ভঙ্গুর সমাজে পরিণত হয়েছে। শিক্ষা ব্যবস্থা নাই, স্বাস্থ্য ব্যবস্থা নাই, আমাদের অবকাঠামো উন্নয়ন একেবারেই সবচেয়ে খারাপ অবস্থায় আছে। তার সাথে সাথে আমাদের মাদক এই সমাজকে মাদক আগ্রাসনে সমাজ ধ্বংস হয়ে গেছে। সুতরাং এর প্রত্যেকটা জায়গায় আমার হাত দিতে হবে। তার সাথে সাথে আমাদের নতুন পরিকল্পনা করতে হবে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই অঞ্চলে কৃষি উন্নয়নের জন্য আমাদের একটি বেড়িবাঁধের মধ্য দিয়ে আমাদের রাজাপুর কাঠালিয়ার প্রত্যেকটা অঞ্চলে কৃষির যাতে একটা বিপ্লব ঘটানো যায় তার জন্য কাজ করতে হবে। এর সাথে সাথে মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষার ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনারা জানেন পরীক্ষা না দিলেও 98% এসএসসি পাস করা যেত। সুতরাং শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য মানুষকে প্রত্যেকটা স্কুল কলেজে যাতে শিক্ষার পরিবেশ ফিরে আসে তার জন্য ব্যাপকভাবে আমাদের কাজ করতে হবে এবং আমরা শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দেব। এই জন্য যে আগামী প্রজন্ম যদি একটি শিক্ষিত প্রজন্ম হয় তাহলেই বাংলাদেশ একটি কল্যাণকর এবং সুন্দর রাষ্ট্রে পরিণত হবে। সেই হিসাবে শিক্ষাকে আমাদের গুরুত্ব দিতে হবে। মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাদক নিয়ন্ত্রণ করতে হবে। মাদক, দুর্নীতি এবং চাঁদাবাজি এগুলো প্রতিরোধে আপনার পরিকল্পনাটা জানান। জিরো টলারেন্স। আমি একটু আগেই আমার বক্তব্যে বলেছি, আমি আমার জীবনে কখনো অন্যায়ের সঙ্গে আমি আপোষ করিনি। চাঁদাবাজদের সঙ্গে কোনো আপোষ নাই। মাদক যারা এখানে কারবারি, যারা মাদক বিক্রি করে, যারা মাদকের ব্যবসার সঙ্গে জড়িত তারা সমাজের শত্রু। কারণ মাদক আগামী প্রজন্মকে ধ্বংস করে দিবে। সুতরাং যে কোনোভাবে হোক আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হলে, বাংলাদেশকে বাঁচাতে হলে মাদক নিয়ন্ত্রণ করতে হবে। তার সাথে সাথে সমাজে যারা অন্যায়কারী, গত 17 বছর বাংলাদেশে একটি বিচারহীনতার ব্যবস্থা ছিল। বাংলাদেশে সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যেরকম প্রশাসনের সঙ্গে এবং কাজ করতে হবে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে হবে অন্যায় না করার জন্য। এবং তারপরেও যারা সমাজে অন্যায়কারী হিসাবে আছে তাদেরকে আমরা মনে করি সমাজে থাকার কোনো অধিকার নেই, তাদের থাকার জায়গা হবে জেলখানা ইনশাআল্লাহ আগামী 5 বছর। আপনি বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক, সেই হিসাবে ধর্মীয় সেক্টরে অথবা নারীরা যদি কোরআন শিক্ষায় আগ্রহ প্রকাশ করে, কোরআন শিক্ষা পরিচালনা করে, তাদের কী ধরনের সহযোগিতা থাকবে আপনার? এটা বিএনপির একটা মৌলিক ইস্যু। কারণ আপনারা জানেন বিএনপি একদিকে যেমন বাংলাদেশি জাতীয়তাবাদ, অন্যদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা এবং তার রাজনৈতিক দলের দর্শন ছিল ধর্মীয় মূল্যবোধ। সুতরাং ইসলাম ধর্মের জায়গাটা যদি আমরা মূল্যবোধকে জাগরিত করতে চাই তাহলে ইসলাম শিক্ষায় আমাদেরকে ব্যাপক মনোনিবেশ করতে হবে। এবং ইসলাম শিক্ষা শুধুমাত্র যদি আমরা আরবি শিক্ষাকে এখানে, এমনকি আমরা একাধিক শিক্ষা যে একাধিক ভাষা বাধ্যতামূলক করব তার মধ্যে আমাদের চিন্তাধারা রয়েছে আরবি ভাষা বাধ্যতামূলক হবে। প্রত্যেকটা মানুষ যাতে কোরআন পাঠ করতে পারে এবং কোরআনের অর্থসহ বুঝতে পারে তাহলেই ধর্মীয় মূল্যবোধ জাগরিত হবে এবং আমাদের কাছে কোরআন শিক্ষা এবং আরবি শিক্ষা বাধ্যতামূলক হবে। সেই হিসাবে আমরা বলতে পারি আগামী প্রজন্ম কোরআন অর্থসহ পড়তে পারবে এবং অর্থসহ কোরআন পাঠ করে তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগরিত হবে এবং ধর্মীয় মূল্যবোধের মধ্য দিয়েই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করা হবে। আপনার পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা থাকবে তাদের জন্য? আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশে 17,500
ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রতিষ্ঠা করেছিলেন, যে প্রকল্প এখনও চলমান। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় করেছে, যাতে দেশের মানুষ ইসলাম সম্পর্কে আরও বেশি শিখতে পারে। আমি যেহেতু ধর্ম বিষয়ক সম্পাদক, সুতরাং এই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কর্মসূচি মাদ্রাসা, এই মাদ্রাসার গত 17 বছরে অনেকগুলো ইবতেদায়ী মাদ্রাসাকে বন্ধ করা হয়েছে। আমরা প্রত্যেকটা মাদ্রাসা চালু করব এবং আপনারা জানেন বাংলাদেশে সবচেয়ে অবহেলিত থাকে এদেশের মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত মানুষরা, যারা মসজিদে ইমাম হিসাবে চাকরি নেয়, তারা 5-6 হাজার টাকা বেতনে চাকরি করে। ইতিমধ্যেই আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমানে তিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন, তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে এবং তিনি কথা দিয়েছেন যে বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতায় আসে, রাষ্ট্রীয় দায়িত্বে আসে, তাহলে বাংলাদেশে প্রায় 4.5 লক্ষ মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতা দেওয়া হবে, তারা যাতে আনন্দে তাদের উৎসব করতে পারে, এই জন্য দুটো ঈদে তাদেরকে উৎসব ভাতা দেওয়া হবে। সুতরাং ইসলামকে নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা, কারণ ইসলাম শান্তির ধর্ম। ইসলামকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বাংলাদেশ একটি শান্তির দেশ হিসাবে পরিগণিত হবে, ন্যায় বিচারের সমাজ এখানে বিনির্মাণ হবে। সুতরাং ইসলামকে জাগ্রত করার জন্য ইসলাম শিক্ষার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করব। আমার সর্বশেষ প্রশ্ন, আপনার নির্বাচনী আসনের জনগণকে আপনার পরিকল্পনা সংক্ষেপে জানান অথবা কোনো বার্তা দিতে চান? হ্যাঁ, আমার এলাকার জনগণ ইতিমধ্যেই জানে, আমি তাদের সঙ্গে দীর্ঘদিন 2008 সাল থেকে তাদের মধ্যে আছি এবং আমার নীতি আদর্শ সম্পর্কে তারা জানে যে আমি মানুষকে কোনোভাবে ধোঁকা দেই না, মানুষের সঙ্গে কোনো অন্যায় করি না। এবং তার সাথে সাথে আমার জনগণ, আমার রাজাপুর কাঠালিয়ার মানুষকে একটা কথাই বলতে চাই, জীবনে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। আগামী দিনেও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমি আমার সর্বোচ্চ ভূমিকা রাখব। এবং আপনারা জানেন গত 17 বছর ফ্যাসিস্ট মুক্ত করার জন্য একাধিকবার জেলে গেছি, রাজপথে রক্ত দিয়েছি, প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু জিয়াউর রহমানের মতো দান করে যাব এদেশের শান্তি প্রতিষ্ঠায়, এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায়। সুতরাং রাজাপুর কাঠালিয়ার মানুষ আমার সাথে থাকবে। একটি সুন্দর রাজাপুর কাঠালিয়া, স্বাধীনতার যে আদর্শ নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, বাংলাদেশের 7.5 কোটি মানুষ, তার মধ্যে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল, 3 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছিল, তাদের সেই মূল্যায়ন আমরা রাখবো। আমাদের সময় বর্ডারে আর এরকম হত্যাকাণ্ড ঘটবে না। আমাদের সময় বিডিআরকে যেভাবে হত্যা করেছে শেখ হাসিনা, সে ঘটনার পুনরাবৃত্তি হবে না। আমাদের সময় যেভাবে শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে নির্বিচারে হত্যা করেছে, সে ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হবে না। সেই প্রত্যাশা আমি দিতে পারি এবং আমার মানুষকে বলতেছি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং আগামী দিনের রাজাপুর কাঠালিয়া বাংলাদেশের একটি মডেল সংসদীয় এলাকা হবে, যে এলাকাকে দেখে অন্যরা ঈর্ষা করবে এবং আগামী দিনের বাংলাদেশ সকল এলাকা রাজাপুর কাঠালিয়াকে ফলো করে একটি সুন্দর বাংলাদেশ তৈরি হবে, এই প্রত্যাশা রাখি এবং এই আশাবাদ আমি আমার নেতাকর্মীদের কাছে দিচ্ছি, তারা যাতে আমার উপরে আস্থা রাখে আগামী দিনে একটি সুন্দর রাজাপুর কাঠালিয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।